দেখবি কোরআনের আলো। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব। দর্শক, 5 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে আর একজন বন্ধু রয়েছে যে আপনাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত এখনো শোনায়নি। আমরা সবাই অপেক্ষা করছি তার জন্য। আর সেই ছোট্ট বন্ধুটি এখনই আপনাদের সামনে আসছে, আর সে হলো বিবাড়িয়ার বন্ধু হাফেজ ইমদাদুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নী আখাফু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আর কোথায় আছে? আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا আর কোথায় আছে? وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم আর কোথায় আছে? إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين আর কোথায় আছে? وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب আর কোথায় আছে? ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين আর কোথায় আছে? واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم আর কোথায় আছে? আর নেই। তোমার বিশ্বাস আছে যে আর নেই? জি।
মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ফি ইলমিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি এখন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে যাচ্ছি তার ব্যাপারে কথা শোনার জন্য। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ। ধন্যবাদ। মাশাআল্লাহ, আসলেই কোরআনুল কারীমের এবং আমাদের এই কোরআনের আলোর এক বিস্ময়কর বালক এই এমদাদুল্লাহ। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। চলে যাচ্ছি আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক আপনার কাছে। বিশ্বের দরবারে একদিন সে অতি উত্তম মানুষ হিসাবে, কোরআনের বিজ্ঞ হাফেজ হিসাবে, আলিম হিসাবে, আমিল হিসাবে সে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে। আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এমদাদুল্লাহর আব্বা আমাদের সামনে আছেন। এই গর্বিত পিতাকে আমরা সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আর একটু জানতে চাইবো আপনার কাছে যে আজকে আপনার এই ছোট্ট ছেলেটি ইমদাদুল্লাহ স্টেজে দাঁড়িয়ে কোটি মানুষের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আপনার অনুভূতি কি? আপনার আজকে কেমন লাগছে একটু বলবেন? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলার বিশেষ অশেষ মেহেরবানিতে এতটুকু এমদাদুল্লাহ আসতে পারছে। আমার নিকট অত্যন্ত আনন্দ লাগছে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোট্ট বাচ্চাটি কোরআনে কারীমের হাফেজ এভাবেই হয়নি। আল্লাহ তাআলার মেহেরবানি ছিল পেছনে তাদের পরিশ্রম। আর এই পরিশ্রমের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি পরিশ্রম না করলে কোন পর্যায়ে এমদাদুল্লাহ আসতো আমরা জানতাম না। আর তিনি হলেন এমদাদুল্লাহর ওস্তাদ। আমরা দেখতে পাচ্ছি এই পরিশ্রমী মানুষ, তিনি আমাদের সামনে আছেন। এই সম্মানিত শিক্ষককে আমি জিজ্ঞাসা করব এমদাদুল্লাহ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আসলে এমদাদুল্লাহ সম্পর্কে কি বলবো, আমি তো অনেক ছাত্র পড়াইছি। আমি তার জন্য নিজের মনে প্রাণে অনেক দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে সেই পরিশ্রমের ফসল আপনি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই, আমি একটু অ্যাড করছি যে বিস্ময়কর বালক এমদাদুল্লাহর জন্য আমার পক্ষ থেকে বৃত্তি ঘোষণা করছি। তার জন্য আমার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি রইল। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে দেখলাম যে আমাদের বিশেষ অতিথি লুবনান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব জুনায়েদ, তিনি আজকের পর্বে যে দুজন প্রতিযোগীর প্রতিযোগিতা শুনেছেন, নাজমুস সাকিব, আমাদের ছোট্ট বন্ধু এমদাদুল্লাহ, এই দুজনের জন্যই তিনি শিক্ষাবৃত্তি ঘোষণা করেছেন। আমরা দোয়া করি তার জন্য, তার প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা তাকে বরকতময় করুন, আমিন। ভাইয়া, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। সবাই তোমার জন্য দোয়া করেছেন, প্রাণ উজাড় করে দোয়া করেছেন। তুমি আমাদের জন্য দোয়া করবে, কেমন? প্রিয় দর্শক, আমার নাম এমদাদুল্লাহ। আমার তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 নম্বরে কল করুন। আমার কোড নাম্বার 6। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা শীর্ষ 5 প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত উপভোগ করেছি। দর্শক বন্ধুদের তিলাওয়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি 16277 নম্বরে কল করে ভোট দিতে পারেন, যত খুশি তত, সিটিসেল, বাংলা লিংক, এয়ারটেল, রবি এবং গ্রামীণ নম্বর থেকে। আমাদের সামনে যারা আছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনার প্রিয় চ্যানেল এনটিভিতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো শান্তির মোহনা, এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা, জীবনকে